তোমার হয় নাই মা এখনো? না এটা আমি দিব। আমি তো ভাবছি তোমার সবকিছু হয়ে গেছে। হয় নাই। এই যে না, হ্যাঁ সরা আনছি পিঠা বাজার। আর পায়েসের চালটা? হ্যাঁ চালও আনছি, 250 গ্রাম আনছি, হবে না? গোবিন্দভোগ আনছি 250 গ্রাম। আর সরাটা একটু দেখো তো ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ ভালোই আছে, টনটন আছে। আচ্ছা তুমি যারা ফটাফট রেডি করো, আমি তোমাকে গুঁড়া করে দিচ্ছি, তুমি খালি ছাইকে নাও নাকি? আচ্ছা ঠিক আছে। নমস্কার, আজকে মা নাটাই চণ্ডী পূজার ভরা তোলা। এর আগেও মা নাটাই চণ্ডীর পূজা 2 রবিবারে করছি, তো আজকে লাস্ট রবিবার, অঘ্রাণ মাসের শেষ রবিবার। তো আজকে মা নাটাই চণ্ডী পূজার ভরা করে সেই ভরা ঘরে নিয়ে যাব, যে সেই জন্য দেখেন চালের গুঁড়া করে নিচ্ছি। চালের গুঁড়া করে সাদা পিঠা ভাজবো আর পায়েস বানাবো, তো দেখতে থাকেন। পূজা করবা না? গরম তো। তাহলে গুঁড়া টুড়া করবা না? হ্যাঁ কুটুম। তা নিয়ে আসো, চাল ডাল কুটে দেই। চাল নিয়ে আসো, আমি এনে গুঁড়া করে দিচ্ছি, ছাইকে নিয়ে নাও। এত তাগড়া একটা নাতি আছে তোমার, একখানে এত তাগড়া নাতি থাকতে তোমার এত কষ্ট করে হয়? নিয়ে আসো কাকি। না দিই তো আমি এলো আদা নিয়ে আসো, আমি গুঁড়া করে দিচ্ছি ফটাফট। মা তো বসে আছে, ওর মার শরীর ভালো না। কি করব, কম কাজ লাগে, এত কিছু বিছানা নিলে না পড়ে যাবেন না। একটা পেপার বিছাই নিলে মনে ভালো তোমার। হ্যাঁ পেপার বিছাই নিলে ভালো হতো। না না পড়ে সেইভাবেই দিবি পাকটা। আমি তো এবার পাকটা কিলারি না, বুঝছো, পড়ে যেতে পারে, ভয় লাগতেছে। পারবে পারবে পারবে। তো আগে করি নাই, এর আগের গুলা না ওই করে দিছি আমি। পারবো না, বাইটা হবে না, আদা কিনতে নিয়ে আসো গা, এখানে গদাই করে দিবিনি। আদা কিনতে পুরো পড়ছে না? গুঁড়া পড়ছে, ছাকতে হবে। গুঁড়া পড়ছে, ছাইকে নি। পিঠা খাওয়ার দিন চলে আসছে, এখন প্রায় আমাদের এরকম সাম গুতাই দেবে, তাই না? আমাদের তো এই অঘ্রাণ মাস পড়ছে, পরের থেকেই তো পিঠা খাওয়া হচ্ছে। 2টা নেটাই করা হইলো। আজকে তো অঘ্রাণ মাসের শেষ রবিবার, তো শেষ রবিবারে মা নাটার চণ্ডীর পূজা করে ভরা তুলে ঘরে নিতে লাগে। তো আজকে দেখেন চাল গুঁড়া করে নিচ্ছি। চাল গুঁড়া করে আবার কচুর পাতা ফুল টুল তুলে নিতে হবে। বন্ধুরা আপনারা সকলেই বলেন খালি আপনার বাবাকে দেখান। এই যে আমার বাবা আছে, কাজের থেকে ঠিক টাইম মতন আসছে। বাবা কাজ করে ফ্যাক্টরিতে, সেখানে প্রতিদিন যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারি না ভিডিওতে। আজকে আমাদের একটু চালের গুঁড়া করে দিচ্ছে। বাবার কাজে দেরি হয়ে যাচ্ছে, বাবা এখন যাবে না, আমরাই করি। সাম কোথায় মা হাত ব্যথা হয়ে গেছে আমার। হ্যাঁ আগেকার মানুষ তাহলে কি করে এই ধান টান ভাঙাই তো। হ্যাঁ বাবা তুমি একা ধান বাইনে চাল বার করে তারপরে রান্না। বাবা ছিল ধান বান্না দিতাম, 1 কেজি চাল দিত, তারপর সেই চাল দিয়ে রান্না বাড়ি। তোর বড় মা হইলে আলিয়ে দিত, আমি পাড়াইতাম। কত কষ্ট করতে আগেকার মানুষ। আর আমার এইটুকু 2 কেজি চালের গুঁড়া করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, ভাবো তো। তা মা একটু আবার করে দিচ্ছে। আমার আবার অভ্যাস আছে স্বামী কুটানোর। কটা কুটে দে। তো আমার গুড়ি গুটা হয়ে গেছে, এবার ফুল দুব্বা তুলসী পাতা আমি পূজার জন্য তুলে নিব। আরেকবার দিতে হবে না? হ্যাঁ আমি যা থাকে আমি নিয়ে যাবো, তোমার টাইম হয়ে গেছে। কটা হয়ে গেছে না, লাস্ট আরেকবার দিতে হবে। আরে এটা কোটা দিই, 4 ভাই কোটা থাকে আমি পাঠাই। আচ্ছা ঠিক আছে। প্রথমে আমি পায়েসটা করে নিব। এটা দেখেন, এটা আমাদের গরুর দুধ, তো দুধটা ভালো করে জাল দিয়ে নিব। দুধের মধ্যে 2টা তেজপাতা দিয়ে ভালো করে জাল করে নিব। দুধটা ভালো করে জাল করে নিলাম। আর পায়েস করার জন্য দেখেন এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিছি, চালটা আমি ধুয়ে নিছি, এবার দিয়ে দিব।
পায়েসের চালটা ফুটে গেছে, তো আমি আজকে পায়েসটা গুড় দিয়ে রান্না করব। এখানে দেখেন পাটালি গুড় নিয়ে নিছি, গুড়টা কাটিয়ে নিছি। তো এবার গুড়গুলা দিয়ে দেব। পায়েস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পায়েস বানিয়ে নিলাম, এবার চাপড়ি বানিয়ে নিব। কয়েকটা লবণ ছাড়া বানাবো আর কয়েকটা লবণ দিয়ে বানাবো। লবণ ছাড়া চাপড়িগুলোই বানিয়ে নিব। আগে এই চাপড়ি পিঠা যখন মা বানাইতো, আমরা করতাম কচুর বাজার থেকে চুরি করে যখন নিতাম পিঠাটা, তখন কি হতো, যার এক একজনের ভাগে এক এক রকম পিঠা পড়তো, তাই না? একজনের ভাগে লবণ ছাড়া, একজনের লবণ আলা। তো লবণ ছাড়া যে পিঠাটা পাইতো সে বলে পরীক্ষা ফেল করবে। পিঠাটা যার ভাগে পড়ছে সে কি কান্না করতো মনে আছে, যে ফেল করবে যেন ওই ভয়। আর সবাই ওকে খেপাইতাম, তুই ফেল করবি, তুই ফেল করবি। আর লবণওয়ালা পিঠা পাইলে পাস করবে। যে সেই দিনগুলো কোথায় গেল আমার। আর কয়েকদিন পরে আবার পাটাই পূজা হবে আমার বাড়িতে, আপনারা দেখতে পাবেন। এর আগেও বানাইছিলাম ভিডিওটা, তো ওই ভিডিওটা আমি অত ভালো করে বানাতে পারিনি। এই বছর আরও সুন্দর করে, আরও ভালো করে ভিডিও বানাবো, তাই না? আমার হ্যাঁ, ইচ্ছা আছে তাই। বাতাসের মতো দেখতে লাগতেছে না? হ্যাঁ। এগুলো চাপড়ি পিঠা ভাজা, এবার সরা পিঠাগুলো ভাজে নেব। দেখেন এই হাতাটা আমার শাশুড়ি মা বানায় দিছে, কি সুন্দর মালই দিয়ে। এটা দিয়ে পিঠা দিতে কিন্তু খুব সুবিধা হয়। তো এবার সরা পিঠাগুলো একটা একটা করে ভাজে নিব। কি সুন্দর ফুলছে না? সন্ধ্যা হয়ে আসছে, এখনই পূজা করব। তো আমি পূজার জন্য কয়টা ভাজি নিলাম, পরে আরগুলা ভাজে নিব। পাতাগুলা গোল করে সাজাই দিলাম। এর উপরে পিঠা চাপড়িগুলা দিব। লবণালা, লবণ ছাড়া পিঠা, এগুলা চাপড়ি। এই পূজাটা অনেকেরই নাই না আমার? হ্যাঁ, অনেকেরই আছে, এখন নাই। অনেকে এই পূজাটা সম্বন্ধে জানি না। এর আগে আমি যখন নেতাইচণ্ডীর পূজার ভিডিও ছাড়ছিলাম, তখন অনেকেই কমেন্ট করে বলে যে এটা আবার কী পূজা। অনেকের মধ্যে নাই, অনেকের মধ্যে আছে। চণ্ডীর জয়, জয় মা নেটাই চণ্ডীর জয়, জয় মা নেটাই চণ্ডীর জয়। পূজা হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার পালা। তো লাদেনা ভাই চলে আসছে। এই যে চাপড়ি প্রসাদ খায় বলবা কোনটা লবণ আর কোনটা লবণ। আগে খায় টেস্ট কর, চাপড়ি পিঠাটা খা, ছোট পিঠাটা, ছোটটা। কি লবণ লবণ লাগছে নাকি লবণ ছাড়া? লবণ ছাড়া। লবণ ছাড়া? তুই পরীক্ষা দিছিস না, তুই ফেল। তুই তো ফেল করবি লাদেন, ফেল করবি তুই। লবণ ছাড়া না লবণ দিয়ে দেখি না। তোর তো মুখ চুকি দেখা যাচ্ছে না, এত বড় টুপি তোর। কেমন হয়েছে বল? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, বাহ।
এই তো লাদনা ভাই একা একাই খাওয়া শিখে গেছে, তাই না? ফটাফট খা। বাহ, দারুণ দারুণ খায় তো লাদনা ভাই, তো বড় হয়ে গেছে লাদেন, একা একাই খাচ্ছে। দেখছিস তুই পারিস না খাইতে এখন, দেখ তো খাবারটা কেমন করে খাচ্ছিস। দেখতে থাকতে পাই না। পূজাটা করতে অনেক দেরি হয়ে গেছে, আর জানেনই তো পূজা করলে কত কাজ। তার মধ্যে শাশুড়ি মা বাড়িতে নাই, মেয়ের বাড়িতে গেছে। তাই এই পূজায় কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে, তাই গল্পটা আর বলতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। আর গল্পটা বলতে অনেক সময় লাগতো, বলা হলো না আপনাদের। গল্পটা অন্য আরেকদিন বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।